নমস্কার, আমি শুভাঙ্গী। শুরু করছি পলিটিক্স। তবে পলিটিক্স আজকে শুরু হবে সবচেয়ে বড় খবর দিয়ে। 26,000 চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে খারিজ হলো রিভিউ পিটিশন, অর্থাৎ পুনর্বিবেচনার আবেদন আদালত গ্রহণ করলো না। শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের তরফ থেকেও এই মামলায় আবেদন করা হয়েছিল, কিন্তু সেটিও খারিজ করে দেওয়া হয়েছে। বিচারপতিরা স্পষ্টত জানিয়ে দিয়েছেন খারিজ করা হলো, কিন্তু এবার 26,000 যে চাকরি বাতিল মামলা ছিল তার পুনর্বিবেচনার যে আবেদন করা হয়েছিল রাজ্য সহ বিভিন্ন পক্ষের তরফে, সেই আবেদনই কিন্তু খারিজ করে দেওয়া হয়েছে। আপনাদের জানিয়ে রাখবো 2025 সালের 3রা এপ্রিলই বিস্তারিত শুনানি করে যথাযথ রায় দেওয়া হয়েছে শীর্ষ আদালতের তরফে। তাই নতুন করে আর শুনানির কোনো সুযোগ নেই। মনে করিয়ে দিই, নিয়োগ দুর্নীতির অভিযোগে 2016 সালে পুরো প্যানেল কিন্তু বাতিল হয়েছিল শীর্ষ আদালতে। প্রায় 26,000 চাকরি বাতিল করেছিল আদালত, আর সেই যে রায় ছিল তা পুনর্বিবেচনার জন্য শীর্ষ আদালতে ফের আবেদন করা হয়, কিন্তু শীর্ষ আদালত স্পষ্টত জানিয়ে দেয় 26,000 চাকরি বাতিলই থাকছে, কোনো পুনর্বিবেচনা হচ্ছে না। চাকরিহারাদের সুপ্রিম ধাক্কা। যে আবেদন করা হয়েছিল ফের সেই আবেদন খারিজ হয়ে গেল। চাকরি বাতিল মামলায় সমস্ত রিভিউ পিটিশন খারিজ। 180টি রিভিউ পিটিশন খারিজ করল সুপ্রিম কোর্ট। খারিজ রাজ্য সরকার ও এসএসসির রিভিউ পিটিশন। সুপ্রিম কোর্টে বড় ধাক্কা, রাজ্যে চাকরিহারাদের সুপ্রিম ধাক্কা। খারিজ রাজ্য সরকার ও এসএসসির রিভিউ পিটিশন। চাকরি বাতিল মামলায় সমস্ত রিভিউ পিটিশন খারিজ করা হলো শীর্ষ আদালতের তরফে। 180টি রিভিউ পিটিশন জমা করা হয়েছিল, সেই রিভিউ পিটিশনই কিন্তু খারিজ করলো সুপ্রিম কোর্ট। আর এই বিষয়ে আরো জানবো, নিউজরুমে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া বাজি। রিয়া, দেখো, তোমায় জানিয়ে রাখবো যে এই মুহূর্তে টেকনিক্যাল কোনো সমস্যা হচ্ছে। রিয়া, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, চাকরিহারাদের কিন্তু সুপ্রিম ধাক্কা, বড় ধাক্কা চাকরিহারাদের। 26,000 চাকরি বাতিল করলো শীর্ষ আদালত। আর এই বিষয়ে আরো জানবো, নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। যান্ত্রিক গোলযোগের কারণে কোনো কারণে যোগাযোগ করা যাচ্ছে না আমাদের প্রতিনিধির সঙ্গে। আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব, কিন্তু এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, শীর্ষ আদালতে খারিজ হলো রাজ্য সরকার ও এসএসসি 26,000 চাকরি বাতিল মামলার যে আবেদন করা হয়েছিল পুনর্বিবেচনার করার জন্য, সেই পুনর্বিবেচনার আবেদন কিন্তু খারিজ হলো সুপ্রিম কোর্টে। বড় ধাক্কা চাকরিহারাদের। 180টি রিভিউ পিটিশন জমা দেওয়া হয়েছিল, সেই রিভিউ পিটিশনও কিন্তু খারিজ করা হলো সুপ্রিম কোর্টে। আপনাদের মনে করিয়ে দিই, নিয়োগ দুর্নীতির অভিযোগে 2016 সালের পুরো প্যানেলটাই কিন্তু বাতিল করা হয়েছিল শীর্ষ আদালতে। এসএসসি 2016 সালের পুরো প্যানেল বাতিল করা হয়েছিল। তার আগে আমরা দেখেছি এবং তারপরেও দেখেছি এসএসসি ভবনের সামনে অভিযান। চাকরিহারাদের রাতের পর রাত তারা কিন্তু কার্যত নিজেদের যোগ্য চাকরি তারা ফিরে পেতে চান। এই আবেদনে রাতের পর রাত বিক্ষোভ দেখিয়েছেন তারা, এবং তারই ভিত্তিতে আমরা দেখেছিলাম যে ফের কিন্তু সুপ্রিম কোর্টে রাজ্যের তরফ থেকে এবং চাকরিহারাদের তরফেও কিন্তু ফের আবেদন করা হয় সুপ্রিম কোর্টে, কিন্তু সেই আবেদনই খারিজ করা হলো শীর্ষ আদালতের তরফে। আরো জানাবেন, নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, দেখো, এই মুহূর্তের অত্যন্ত বড় খবর যে যেমনটা জানা যাচ্ছে যে চাকরিহারা শিক্ষকরা কিন্তু ধাক্কা খেয়েছে সুপ্রিম কোর্টে, কারণ 26,000 যে চাকরি বাতিল করা হয়েছিল সেই যে পুনর্বিবেচনার জন্য রিভিউ পিটিশন করা হয়েছিল সুপ্রিম কোর্টে, সেই যে আবেদন, সেই আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। এবং 180টা যে রিভিউ পিটিশন, সেই সমস্ত পিটিশনকে কিন্তু খারিজ করে দেওয়া হয়েছে, অর্থাৎ 26,000 যে চাকরি বাতিল
বাতিল, যেই প্যানেল বাতিল করা হয়েছিল 2016 সালের, সেই সমস্তটাই কিন্তু বহাল থাকলো এবং পুনর্বিবেচনার জন্য যে রিভিউ করা হয়েছিল সেটা শিক্ষক এবং অশিক্ষকের তরফ থেকে এবং একই সঙ্গে রাজ্যের তরফ থেকেও যে রিভিউ পিটিশনের জন্য বা পুনর্বিবেচনা করে দেখার জন্য যে বলা হয়েছিল বা যে আবেদন করা হয়েছিল, সেই আবেদন কিন্তু ইতিমধ্যেই খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। এবং আগের যে রায় ছিল যে 26,000 চাকরি বাতিল, সেই রায়ে কিন্তু বজায় থাকলো। এই মুহূর্তের বড় খবর এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো, সিবিআই এবং বাক কমিটির যে তদন্ত হয়েছিল সেই তদন্তে কিন্তু কার্যত উঠে এসেছিল যে এই তদন্তে স্পষ্ট হয়েছিল যে সেখানে দুর্নীতি হয়েছে এবং দুর্নীতির বিষয়ে কিন্তু বাক কমিটি বা সিবিআই এই দুটি তদন্তেই কিন্তু কার্যত স্পষ্ট ছিল। এবং সেই কারণের জন্যই সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছিল, যেহেতু ওএমআর সিট পাওয়া যাচ্ছিল না এবং সেটা সমস্তটাই কিন্তু সেখানে একাধিক গরমিল ছিল, সেই কারণের জন্য কিন্তু পুরো প্যানেলটাকেই বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু তারপরে যেটা দেখা যায় যে রিভিউ পিটিশন জমা পড়ে সুপ্রিম কোর্টে এবং একের পর শিক্ষক অশিক্ষকের তরফ থেকে যেমন পড়েছিল রিভিউ পিটিশন এবং একই সঙ্গে রাজ্যের তরফ থেকেও কিন্তু রিভিউ পিটিশন করা হয়েছিল, পুনর্বিবেচনা করে দেখার কথা আবেদন জানানো হয়েছিল সুপ্রিম কোর্টের কাছে। এই মুহূর্তে যেমনটা জানা যাচ্ছে যে বিচারপতি সঞ্জয় কুমার এবং সতীশ চন্দ্র শর্মা তাদের যে বেঞ্চ, সেই বেঞ্চের কিন্তু এই আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। 180টি রিভিউ পিটিশন খারিজ করে দিয়েছে এই বেঞ্চ বলেই কিন্তু এমনটাই জানা যাচ্ছে এই মুহূর্তে। অনেক ধন্যবাদ রিয়া। নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি।